সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো উঠে গেছি আমি অনেক আগে, আজকে কারেন্ট নেই, মানু উঠে গেছে অনেক সকালবেলা। তো মানুর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা কালকে কমেন্টে, কালকে না পরশু দিনকের ভিডিওর কমেন্টে অনেকেই বলেছো যে মানুর সেই বেগুন গাছে বেগুন হয়েছে কি না। তো মানুকে বলছি, মানু আজকে তুই ভিডিওটা স্টার্ট কর। তো এখানে যে এই যে অপরাজিতা মানে নীলকণ্ঠ ফুল, সাদা নীলকণ্ঠ যখন লাগিয়েছিলাম আমি ভেবেছিলাম বাঁচবে না, কারণ গাছটা অনেক বড় হয়ে গেছিলো, ওই পাশে আমার জায়ের বাড়ির থেকে এনেছিল। তো দেখছি না, গাছটা মোটামুটি একটু আছে ভাব ভালো। তো মানু ঘুরে ঘুরে সেটাই দেখাচ্ছে, এই যে গাছে বেগুন ছিল, মানে আমরা যাওয়াকালীন 3টে বেগুন ছিল। তো কে খেয়ে মানে কেউ নিয়েছে কি খেয়েছে মানু অতটা জানে না। তো বলছে যে 3টে বেগুন ছিল, বেগুন নেই, এই যে একটা ছোট বেগুন আছে। আর ওই যে মানু মানে আমাদের বাড়ির গাছের মোচা, বিচিকলার মোচা তো ভীষণ পরিমাণে টেস্ট হয়, 2টো মোচা হয়েছে। তো বাবাকে বলেছি কালকে একটা পাড়তে মোচা, পরশুদিন রান্না করব, আর একটা মোচা এখনও হয়নি। আর এই যে গাছের যত কলা, মানু কিন্তু এই কলা বলো, দোকানের কোটো বলো, বা ডিমের পেটির যে ওইগুলো হয় সব মানুষ বিক্রি করে ওই পয়সাগুলো নিয়ে ও কিন্তু ফুল গাছ কেনে, ওই পয়সাগুলো ও নেয়। গাছের সুপারি 40 টাকা 50 টাকা যখনই হবে ও একটা করে ফুল গাছ কেনে। তো এইদিকে যাই হোক, মানুর বেগুন গাছ তোমাদের দেখানো হয়ে গেল। আমি এইদিকে চাটা খাওয়া কমপ্লিট, খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, কারণ বাবা যাবে কল্যাণীতে ডাক্তার দেখাতে, হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। তো তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই। চা তো অনেক আগেই খাওয়া কমপ্লিট, কারেন্ট নেই, মানে কি বলবো, এত গরম আজকে, মানে সকালবেলায় গরম, মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে, এত গরম। আর আকাশে এত পরিমাণে মেঘ গর্জন করছে। তো আমি ভেলোরের থেকে এসে কাউকেই মেসেজ করতে পারিনি বা রিপ্লাই দিতে পারিনি, বা কমেন্টেরও সেরকমভাবে রিপ্লাই দিতে পারিনি। তো ঠিকঠাকভাবে আবার ঠিক আমি মানে আর কি দেবো। পুজো বলে না, এমনি তো মানুষকে তো ভীষণ পরিমাণে পরিষ্কার যত্নতে রাখতে হবে। তোমরা সবটাই জানো, বিএমটি পেশেন্ট, আমার ঘর দুয়ারের অবস্থা, নিজে এক হাতে 8-10 দিন বাড়ি না থাকলে কি হয়। তো কাউকে সেরকমভাবে মেসেজে রিপ্লাই দিতে পারিনি, অবশ্যই টাইম করে সবাইকেই রিপ্লাই দেবো। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমরা মোটামুটি আছি। ভোর 4টের সময়, ভোর 4টেতে কারেন্ট গেছে। পুজোর এই কটা দিন এরকমই হবে, কারণ কারেন্ট সারা রাত জ্বলবে, ঘাটতি তো সবসময় এরকমই হয়, আমাদের গ্রাম সাইডে বাড়ি তো এরকমই। তো ভোর 4টের সময়ই কারেন্ট গেছে, উঠে পড়েছি 5:30টায়, মানুষ 6টার দিকে উঠে পড়েছে, গরমে আর থাকতে পারছে না, অসহ্য গরম। তো এখন প্রায় 9টা বাজে, কারেন্টে এক্ষুনি আসলো, মানু গিয়ে আবার শুয়েছে, কারণ 5টার থেকে ঘুম নেই। আমার তো রান্না করতে হবে, এখন বাজে 9টা। ওইদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আর সকাল থেকে উঠে কাজ করছি, টুকটুক টুকটুক করে কাজ করছি, ক্যামেরাটা অন করিনি, কারণ ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, পা পোস্ট সব রোদ্রে দেওয়া, মাদুর টাদুর সব ওই পাশে দিয়ে এসি। দেখো অন্ধকার, বৃষ্টি মানে আকাশ মেঘলা হয়েই থাকে, বাড়িঘর কি পরিষ্কার করবো। তা শুনছি নাকি বৃষ্টি, পুজোর মধ্যে ভীষণ বৃষ্টি হবে, তো হলে আর কি করা যাবে। তো বাবা যাবে কল্যাণীতে ডাক্তার দেখাতে, তাই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা করে নিই। লোটে মাছ রেখেছে, মানু বলছে দাদু লোটে মাছ রেখো। তা দেখি সকালবেলায় আমি যখন উঠান ঝাড় দিচ্ছি 6টা বাজে, তখন ওই লোটে মাছ যাচ্ছিলো, তখন আমি বললাম তাহলে লোটে মাছ রাখো, গাদা জামা কাপড় রয়েছে কাচবো। বাবা যাবে কল্যাণীতে ডাক্তার দেখাতে, কিছুই না এমনি আর কি যাই দেখাতে, মাঝে মধ্যে যাই। তো বললো তুই দোকান দেখবি, আমি বললাম ঠিক আছে আমি দেখবো আর কাজও করব। তাই এই যে আমরা কেটে নিলাম, টক ডাল করব, আর ওইদিকে ভাত, ডিম সিদ্ধ, পেঁপে সিদ্ধ এগুলো সব হয়ে গেছে, শুধু এখন ডালটা সম্বাদ দিলেই হয়ে যাবে। দিয়ে ভাত দিয়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে চলে যাক, তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করবো। মানু দিয়ে এখন শুয়েছে, সকাল থেকে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ঘরে ভীষণ গরম, তো পড়তে বসবি কি করে। তো বলছে মা আমি একটু আধা ঘন্টা শুয়ে নিই, তারপরে আমি উঠে পড়ছি। আমি বললাম ঠিক আছে তাহলে। তো চলো কাজ বাজ শুরু করি দিনের শুরুতে। তো ওইদিকে গরম গরম তাড়াতাড়ি রান্না হয়ে গেল, টক ডাল করেছি একটু আমড়া কেটে, আর পেঁপে সিদ্ধ আর ডিম সিদ্ধ, এটাই হচ্ছে সকালবেলা রান্না করেছি। কারণ বাবা খেয়ে একরকম খেয়ে চলে যাক, কারণ আজকে বাবা হচ্ছে কল্যাণীতে ডাক্তার দেখাতে যাবে, সেই দায়িত্ব আমি পালন করব না, তাকে সকাল সকাল রান্না করে দেবো না, এটা কোনো দিনই না। শুধু আজকে আমি এই প্রফেশনে কাজ করি বলে তার জন্য না, কারণ আমার বিয়ের পরের থেকেই, যতই আমার ছোট্ট বয়সে বিয়ে হোক, দায়িত্বটা আমি শিখে গেছি অনেক আগেই। কারণ আমার মাকে তো আমি দেখেছি যে কিভাবে সবার প্রতি দায়িত্ব কর্তব্য করতে হয়। রাত 3টের সময় উঠে, যখন মানুকে নিয়ে আমি হসপিটালে যেতাম, তখনও রাত 2টোর সময় উঠে আমি রান্না করে ধুয়ে যেতাম শ্বশুর শাশুড়ির জন্য, এসে আবার রাত 10টায় রান্না করতাম। তো সেই ছোট্ট বয়সে বিয়ে হওয়ার পরের থেকেই কিন্তু সংসারের দায়িত্ব আমার ঘাড়ে, যে না শ্বশুর বাবা চলে যাবে তার প্রতি দায়িত্ব নেই, শুধু আমি আমার মেয়ের প্রতি নজর দেবো, একদমই না।
তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, বাবাকে তাড়াতাড়ি ভাত দিয়ে দেবো। আর তোমরা ভালো করেই জানো বাবা 2 ঘন্টা আগে ভাত বেড়ে দিতে হয়, যদি গরম ভাত দিই উনি ভীষণ রেগে যায়, ভীষণ পরিমাণে রেগে যায়, সবসময় বলে আমার ভাতটা 2 ঘন্টা আগে বেড়ে দিবি। তো এইদিকে তাড়াতাড়ি, আর মানুষ তো পড়া নেই, মানু জানো না আসার পরের থেকে ও শুধু ঘুমাচ্ছে আর ঘুমাচ্ছে, মানে ঘুম ওর ঠিক মতন হয়নি, ভেলুরে বলো বা টেনে বলো। তো ও এখনও ঘরে ঘুমাচ্ছে, ওকে তুলে পরে খাওয়াবো, আগে বাবার ভাতটা বেড়ে দিই, কারণ অনেক পরে তো খাবে। তো বাবা বলছে ডাল আমাকে আর বাটিতে দিস না, সবসময় বলে বাটিতে দিস না, আমাকে একবারে পাতে দিয়ে দিবি যাতে একদম জলের মতন ঠান্ডা হয়ে যায়, আর ডালটা তো করতেই হয় একবারে মেখে যাতে আমি খেয়ে নিতে পারি তাড়াতাড়ি। তো বাবার ভাতটা দিয়ে এসে মানুকে আমি খাইয়ে দেবো, ও আবার একটু ডাল দেখলে রেগে যায়, যদি আমি ভালো করে টেস্ট করে মেখে খাইয়ে দিই তাহলেও কিন্তু দিব্যি লক্ষ্মী ঠাকুরের মতন খেয়ে নেয়। তো খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট হয়ে গেল সকালবেলার খাওয়া, ডাল পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে খাওয়া কমপ্লিট সকালের। এখন হচ্ছে দুপুরের পরে একটু করব, এখন কাজে লাগি। আমি ভাত খাইনি কারণ কলা আছে, বাবা আর কি বাবার জন্য দোকানে কলা মানে ছিল আগে, তো কালকে সন্ধ্যেবেলা দিয়ে গেছে, বললো তুই আর বোন খাইস, তা আমি হচ্ছে এখন একটা কলা খাবো। আর মানুর তো 500 করে দুধ রাখি, মানু কালকে একটু খাওয়াটা উল্টো পাল্টা হয়ে গেছিলো, কালকে এসে সারাদিন ঘুমিয়েছে, তো একটু খাওয়াটা উল্টো পাল্টা হয়ে গেছে। তো রাত্রে আর দুধ দিইনি, কারণ ওর রাত্রে ভাত খেতে খেতে একটু ওর লেট হয়ে গেছিলো কালকে, বলছে মা আমার মানে আজকে পেটটা কেমন জানি করছে, আমাকে রাতে দুধ দিও না। তো যেহেতু বললো মা আমাকে আজকে দিনটা দুধ দিও না, তো ঠিক আছে, প্রথম দিন এসে বাড়িতে ট্রেন জার্নিং করে পেটটা একটু গরমিল আছে, আর খাওয়াটাও একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তো সেই দুধটা রয়েছে। আমি এবার জাল দিয়ে রাত্রিবেলা শোয়ার আগে একবার জাল দিয়েছি, এখন আবার জাল দিলাম। তো ওই মানুর ওই দুধটা দিয়ে আর কি কটা মুড়ি খাবো, আর কলা আছে কলা খাবো, ভাত আর খাবো না, কারণ ভাত খেলে না শরীরে আলিশি লেগে যায়, আমার আর কাজ করতে ইচ্ছা করে না। তো এখন ওই দেখো চোখের ওখানে গাদা জামা কাপড় রয়েছে, কাচবো, বাসন রয়েছে, কারণ কালকে রান্নাঘর ঝেড়েছি, আমি বাসন সব ওইভাবে গামলায় রেখে দিয়েছি, কারণ একদিনে এত করলে না তাই ঠান্ডা লেগে গেছে, মানে হাঁচছি সমানে। আর মেঘ তো ডেকেই যাচ্ছে, কালকে যেগুলো কেচেছি ওইগুলো শুকিয়ে গেছে, ওইগুলো তুলে ফেলবো, আজকে কাচলে ভিজা থাকলে আবার মেলতে পারবো বারান্দা দিয়ে ঘর দিয়ে। তো এখন হচ্ছে কাজ মাস শুরু করেই সব, সকালে ঝামেলা মিটে গেছে, বাবা চলে যাবে, দোকানও দেখতে হবে, রান্নাও করতে হবে, কাজও করতে হবে, সব করতে হবে। আর মানুর আগে যতটা মানে যত্ন করেছি তার থেকে মানে চেষ্টা করব বেশি পরিমাণে আরও যত্ন করার। খাওয়া দাওয়া কমপ্লিট, বাবা এদিকে চলে গেল, তো আমি এদিকে দোকান দেখছি, বুঝতেই পারছো পুরো দোকানের দায়িত্বটা আজকে সারাদিন সেই বাবা আস্তে আস্তে প্রায় সন্ধ্যে 6:30 7টা কল্যাণীর থেকে আস্তে আস্তে, কল্যাণীটা আমাদের এই দিকটা অনেকটা নদীয়ার দিকে অনেকটাই দূরে হয়ে যায়, তো দোকান দেখছি আর হচ্ছে কাজ করছি। তো দোকানে লোক আসছে, তো আমি বলছি একটু বসো আমি আসি। তো সকালবেলার বাসি নাইটি ধোয়া হয়নি, তো নাইটিগুলো ধুয়ে এদিকে দোকান দেখো এখানেই নিয়ে এসি জল টল, কারণ বারবার লোক আসে বোঝোই তো দোকানে, ডাল নিতে, দুপুরবেলা রান্না। তো আমি তো এদিকে জামা কাপড় ভিজাচ্ছি আর ভাবছি আকাশে কি মানে মেঘ করেছে, আর প্রচণ্ড মেঘ ডাকছে। তো রাতের বেলা যখন 2-3টে দিদির সাথে আমি মেসেজ করলাম, ওরাও বলছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এমনকি আকাশে মেঘ, তো এটা সব জায়গায় হয়েছে, কল্যাণীতে নাকি বলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাবা তাও বলছে এখানে এসে এদিকটায় নাকি কম বৃষ্টি হয়েছে, আর কল্যাণীতে নাকি ভীষণ বৃষ্টি হয়েছে আজকে। এদিকে ভিজাচ্ছি আর ঠাকুরকে বলছি ঠাকুর একটু রোদ দাও যাতে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। সেই হসপিটাল থেকে এসি জামা কাপড়গুলো কাচা হয়েছে, কিন্তু বিছানার চাদরগুলো তো কাচা হয়নি, আর আমার এই নাইটিগুলো দিয়ে তো বাসন টাসন সব ঢেকে থুয়ে গেছিলাম, তো 3-4টে নাইটি না হলে তো বর্ষার দিন শুকাবে না, কি পরবো আজকে ভাবছি, তাই যে সব নাইটি 4টে নাইটিই ভেজা, এখন আমি কি পরবো, তো শাড়ি পরতে হবে দুপুরবেলা। যথারীতি বলতে বলতে মানে জামা কাপড় ভেজাতেই বৃষ্টি নেমে গেছে। আমি তো মানুকে বলছি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে জামা কাপড় তোল, ব্যাগপত্র রয়েছে বাইরে, কত কিছু রয়েছে, তো এখনও তো ব্যাগ ম্যাগ কিছু ধুতেই পারিনি, ওগুলো আস্তে ধীরে ধীরে পরে ধোবো, ঘরেও তুলি না কিন্তু বাইরের জিনিস, কিন্তু ভেবেছিলাম সকালবেলা উঠানটা কোনো রকম ঝাঁট দিয়েছি, আর একবার ঝাঁট দেবো, কিন্তু সেটা মানে রেহাই দেয়নি, সেকেন্ডের মধ্যে বৃষ্টি চলে এসে, তো ওইভাবেই জামা কাপড়গুলো পড়ে আছে, ভাবছি কালকে কাচবো, তো কি করব বলো যদি বৃষ্টি হয়, এখনও মাছ কাটতে হবে, রান্না করতে হবে, আর তার মধ্যে কারেন্টও নেই, মানে এতটা জ্বালাতন, সেই যে 12টায় কারেন্ট এসছে, সন্ধ্যে 5টার দিকে মানে কারেন্ট যে গেছে। তো এইদিকে মানু বাইরে বসে আছে, বৃষ্টি হচ্ছে, আমি বললাম বাবা একটা কলা খেয়ে নাও, বলছে মা আমি যদি 3টে কলা খেতে পারি কি দেবে, আমি বললাম কিচ্ছু দেবো না, তা বলছে আমি খাবো না, কলা আর ডিম দেখলে তো রেগে যায়, তোমরা তো জানো, তবুও একটা জোর করে ওকে। তো দেখো বৃষ্টি নেমে গেছে, ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে, ওই তো আবার মাইক আসে,
মানুকে এখন একটা কলা দিলাম, আর ভাত ডিম তো খাওয়া হয়ে গেছে, আর একটু লেবুর জল, লেবু নেই, চিনি লবণের জল একটু পরে দেবো। তো আকাশটা মেঘলা মেঘলা, প্রচণ্ড গরম। তা ওই মানু বলছে মা বৃষ্টিতে ভিজো না, পুজোর সামনে যদি জ্বর আসে তো তুমি এক কাজ করো, বৃষ্টি হচ্ছে হোক, তুমি হয় রান্না করো না হলে ভিডিওটা এডিটিং করো, একই টাইম তো, পরে তো তোমার ভিডিও এডিটিং করতে টাইম লাগবে। তো আমি বললাম ঠিক আছে। তো ছিটাফোটা বৃষ্টি হয়ে গেল, ভিডিওটা এডিটিং করে নিই, ভয়েস পরে দেবো, তাহলে ভিডিওটা এডিটিং করে নিই। ভালো একটা বুদ্ধি দিয়েছে, 10 মিনিট বের করে, তাহলে একটু বসাও হবে কাজ করতে করতে। তারপরে গিয়ে মানু বলছি একটু বৃষ্টিটা কমুক তারপরে করো। আর এই বৃষ্টি যদি এই পুজোর মধ্যে হয় ভালো লাগে, এবং যে বাড়ি ঘরটার পরিষ্কার করব, কত সুন্দর করব। তো ওই দেখো আকাশে মেঘ সেরকম ডাকছে। শুভ সন্ধ্যা সবাইকে। সেই যে তোমাদের সাথে কথা বললাম, সারাটা দিন বৃষ্টি, সারা দিন আমি কোনো ভিডিও করিনি। আমি তাই ভাবছি যে কালকে আমি কি একটা ভিডিওর মধ্যে একটা সৌন্দর্য ব্যাপার আছে। তো বাবাই এখন এসে কল্যাণীর থেকে, এখন সন্ধেবাতি দিয়ে চা করলাম। তো বাবা তো দুপুরবেলা তো মানে সেই সকালবেলা খেয়ে গেছে, আর এই এখন আসলো। তো তিনও সন্ধেবেলা তো আর ভাত দেওয়া যায় না, একবারে বললো রাত্রে খাবে। তো আজকে বৃষ্টির মধ্যে আমি হচ্ছে দোকানদারি করেছি। দোকানদারি করলে কি হবে, ওই যে দোকানে তালা মেরে এসে আমি যে চাবি যে কোথায় রেখেছি, চাবি তো খুঁজেই পেলাম না চাবি। মানে সারাটা দিন, একেতে কারেন্ট নেই ঘরে, চার্জার সেই 12টায় কারেন্ট গেছে, এখন কারেন্ট গেছে। এত বৃষ্টি, আমি ভাবছি একটা কথাই যে আমরা আমাদের বাড়ির থেকে নাই কেউ ঠাকুর দেখতে যাবে না, মানে আমাদের 3জন ফ্যামিলির মধ্যে, যেহেতু মেয়ে বেরোবে না, বাবাও বেরোবে না, অন্য তাও 4-5 বছর আগে একবার ঠাকুর দেখতে গেছিলাম, আমরা 3জন গেছিলাম, সাথে তখন অনিমা ছোট ছিল অনেক, অনিমাও গেছিল ব্যাঙ্গালোর থেকে। আমরা মানে নবমী পুজোর দিন এসেছি, লাস্ট মনে হয় 3 বছর আগে ঠাকুর দেখেছি, তারপরে আর ঠাকুর মাকুর দেখা হয়নি। নবমী পুজোর দিনকে রাত্রিবেলা এসেছি, দশমীর দিন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, গাইঘাটা সব ঠাকুর ছিল। তো আজকে তো গেল বছর তো ইয়েতে ছিলাম, বিএমটি, এরকম সময় বিএমটি রুমে ছিলাম গেল বছর। আর এই বছর তো বাড়ি 2 বছর, তার আগের বছরে দেখতে পাইনি, তার আগের বছরে নবমী পুজোর দিন এসেছিলাম, দশমীর দিন একদিন বেরিয়েছিলাম, 8টার সময় বেরিয়েছি, 9টার মধ্যে বাড়ি এসেছি। তো প্রায় 3-4 বছর হয়ে গেছে ঠাকুর দেখি না, লকডাউনের পরে ঠাকুর মোটামুটি দেখাই হয় না। তো যাই হোক, আমি আজকে বৃষ্টি দেখে ভাবছি, মানুকে বলছি যে মানু দেখ আজকে যা বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি মনে হচ্ছে আর থামবে না, সারাটা দিন বৃষ্টি। আমার বাসন, তারপরে যে জামা কাপড়গুলো সাফ দিয়েছি ওইভাবেই ওই চকিতেই পড়ে রয়েছে, কাচার মতন সময়ই পাইনি। লাস্টে আমার 4টে নাইটেই ভিজা। পরে আমি স্নান করে উঠে শাড়ি পরেছি, যেহেতু রাস্তার দিকে যেতে হবে, তো শাড়ি পরেছি। তো এই সন্ধে টন্ধে দিয়ে আমি তো জানি এখন আর ঘর থেকে বেরোতে হবে না। তো সেই এই জামাটা যে কিনেছিলাম সেই ভেলুরে, এটা পরেছি। এটা কয়েকদিন আমি বিনিতাকে বলেছি, বিনিতা জামাটা নিয়ে যাস, সেই আমি ভেলুরে এইবার তার আগের বার কিনেছিলাম। হ্যাঁ, তো তার মধ্যে আর পরিনি, এসে ধুয়ে ওইভাবেই শুকেছে তুলে রেখেছিলাম। তো বিনিতাকে আমি 2 দিন বলেছি কি বিনিতা জামাটা নিয়ে যাস, তা ও বলেছিল ঠিক আছে কাকি নেবো, কারণ ও আমারটা পরে আমি ওরটা পরি, ওর মাত্রা আমি পরি, মানে কোনো জায়গায় গেলে শাড়িটারি। তো যাই হোক, বিনিতার নেয়নি। তো আমি এখন শাড়ি পরে, সেই দুপুর থেকে শাড়ি পরে রয়েছি, 4টে নাইটেই ভিজা। তো আমি আবার পরে লাস্টে এই জামাটা এখন পরলাম সন্ধে টন্ধে দিয়ে, চাটা খেয়ে। আর তো ঘর থেকে বেরোবো না, রাত্রিবেলা দেখি কি করি, বাবা এসে ভাত করব, ডাল আছে একটু, আর ডিম ভাজা করব, মানুর মাছ আছে। এখন এই যে জামা কাপড় এখানে রয়েছে, মানু বলছে কি সারাটা দিন মেয়েটা ঘরে ছিল, ফোনটা একটু চার্জ ছিল না। তো বৃষ্টি হচ্ছে, মানুকে তো বের করি না বৃষ্টির থেকে। তো ওই ফোন যেই কারেন্ট এসে একটু চার্জে বসিয়ে সন্ধ্যেবাতি দিয়ে চাটা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। সারাটা দিন আমরা ঠাকুর দেখতে এবার বেরোবো না, মনে হচ্ছে যেন কেউ এবার ঠাকুর দেখতেই বেরোতে পারবে না, এমন বৃষ্টি, রাস্তাঘাটে একটা লোক নেই। তার মধ্যে ওই যে আমি চাবি হারিয়ে ফেলেছি, আমার যে কপালে কি আজকে শনি ধরেছে ভগবান জানে। আজকে হচ্ছে শনিবার, আর কি শনি ধরেছে, চাবি খুঁজে পাইনি। তো বাবা এসে রাগারাগি করছে। তারপরে আমার জায়ের দাদা আর কি, গৌতম দা, আমাদের পাশের বাড়ি, দাদা এসে পরে, গৌতম দা ভীষণ ভালো মানুষ, দাদা এসে তালাটা খুলে দিয়ে ভেঙে দিয়ে গেছে। আমি সেই তালা খুলতে পারছি না, বড় তালার চাবি কোথায় হারিয়েছি আমি বিকাল থেকে খুঁজতে আমি একটু শুয়েও নি, মাথা যন্ত্রণা ছুটে গেছে। আমি দোকান বন্ধ করে এসে রেখে স্নান করতে গেছি, কোথায় রেখেছি চাবিটা সারা বাড়ির মধ্যে খুঁজে পাইনি। ওই তন্ন করে খুঁজছি। তারপরে মাছ রান্না করার সময় ওরকম কোথায় যে রাখলাম আমি, মানে
আর রান্না করছিলাম, রান্না করতে করতে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়েছি, কোথায় রেখেছি পাচ্ছি না। তো যাই হোক এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই, যতটা পারবো ততটাই ভিডিও দেবো। কী করবো বলো, বৃষ্টির মধ্যে, ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ভিডিও করা সিম্পিতি নিয়ে আমার একদমই পছন্দ না, কারণ আমি যদি বৃষ্টিতে ভিজি, আমার যদি শরীর খারাপ হয়, এদেরকে কে দেখবে? এর জন্য আমি বৃষ্টিতে ভিজে ভিজে যতটা পারি আমি কাজ করার চেষ্টা করি না। জামা কাপড় ভিজানো আছে, থাক, কালকে ভোরবেলা কেচে দেবো। আর যেগুলো কেচে দিয়েছিলাম এসে, সেগুলো তো শুকিয়ে গেছে, আর ভেজা জামা কাপড় ঘরে নেই। এর জন্য আমি আজকে কোনো কিচ্ছুই করিনি, কিচ্ছু করিনি, শুধু খেয়েছি। ফোন চার্জ দিই, তা ফোন দেখবো কি, কারেন্ট নেই। সকাল ভোরবেলা থেকে কারেন্ট ছিল না, 4টার সময় উঠেছি, বিকালবেলা ঘুমাইনি পর্যন্ত, 5টার সময় উঠেছি, 4টে না, 4টার থেকে কারেন্ট গেছে। গড়াগড়ি করতে 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 5:30টার সময় উঠে গেছি লাস্টে, আবার 12টায় কারেন্ট গেছে। আর এই সন্ধ্যেবেলায় পুজোর এই কটা দিন আসবে, মানুষকে বললাম আজকে রাত্রের থেকে এক কাজ করবি, আজকে রাতের থেকে ফোন চার্জ দিয়ে রাখতে হবে, যাতে সকালবেলা থেকে ঠিকঠাকভাবে কাজ করতে পারি, কারণ পুজোতে তো অনেক কারেন্ট পড়ে, প্রত্যেক বছরই এরকম হয়। তো আজকের থেকে রাত্রিবেলা ফুল চার্জ দিয়ে রাখবো, দিয়ে তারপরে সারাদিন কারেন্ট আসলে আসবে, না আসলে না আসবে। রাত্রিবেলা কারেন্ট থাকবে, ঠিক ভোরবেলা 4-5টার সময় কারেন্ট চলে যাবে। এই 10-12 দিন, এই কদিন এরকম হবে, পুজোর এই কদিন। তো যাই, একটু কাজ করে নিই, আর কি করা যাবে, ভিডিও যেরকম হবে সেরকমই দেবো। তো আমি ওইদিকে রান্না করতে চলে গেলাম, মানুকে বললাম যে তুই জামা কাপড়গুলো গুছিয়ে নে। তো ও জামা কাপড়গুলো সুন্দর করে পাট পাট করে গুছিয়ে নিল। আবার বিনিতা এসেছিল, ওই ভেলুরের গল্প বোঝোই তো, বনে বনে আজকে দেখা হয়েছে। বিনিতা কালকে আসার টাইম পাইনি, তো ওইদিকে মানু ঘর গুছাতে লাগলো, ওইদিকে আমি রান্না করতে গেলাম। বন্ধুরা এখন বাজে 8:30, কারণ বাবা কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছিলো বলি। তো হচ্ছে ওই সেই সকালবেলা খেয়েছে বাবা, তোমরা দেখেছো, ডাল ডিম সিদ্ধ দিয়ে খেয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার মেয়ের যত্ন করব আমি, মানে এটা আমার নিজের বড় কথা না। তো মানু আজকে যদি এরকম, আমি যখন হসপিটাল থেকে আসি আমিও জানি কষ্ট হয়ে যায়, আমি তো কারণ 14 বছর ধরে হসপিটালে যাচ্ছি, আমি তো জানি। তো আমরাও যখন হসপিটাল থেকে আসতাম এরকম তাড়াতাড়ি খেয়ে নিতাম। তো আমি তোমাদের সাথে ওই যে মানু জামা কাপড়গুলো গুছাচ্ছে, মানু টেবিল মানে শোকেস মুকেস, মানুষ শুধু জামা কাপড়, এই যে জামা কাপড়গুলো ওরগুলো মানে যেগুলো বাড়িতে পড়ে সেইগুলো ওর ওই বই রাখে যে ওই তাকে রেখেছে। তো বিছানা চাদর টাদর আমি সব গুছিয়ে থুয়ে গেছি, আমি এসে দেখি ও শোকেসে সব তুলে রেখেছে। তো কালকে রবিবার, কালকে ছুটি আছে, সোমবারের থেকে একবারে ওর টিউশনি পড়া। তো আমি তাড়াতাড়ি চলে গেলাম রান্না করতে, ভাত করলাম আর হচ্ছে ডিম, ব্যাস, আর কিছু করিনি। আর ডাল ছিল, মানুর একটু মাছ ছিল, তো সেরকম একটা কোনো ঝামেলা নেই। ডাল আর ডিম ভাজা করেছি, আর কিছু করিনি। বাবাকে 8:30টার মধ্যে দিয়ে দিয়েছি, বাবা 8:30টার মধ্যে ভাত খেয়ে নিয়েছে। তো আমরাও 8:30টার মধ্যে ভাত খেয়ে নিয়েছি, বাসন টাসন মাজিনি, ওইভাবে রয়েছে। তো আজকে ভিডিওটা মানে সেরকমভাবে ভালোভাবে করতে পারিনি, দেখেছো সারাটা দিন বৃষ্টি, কী করব বলো। তো তবুও মানুষটা এসে, আমি এখন পুরো ঘরটা গুছিয়ে ফেলেছি সুন্দর করে, সব পরিষ্কার করে, সুকেস টুকেস সব পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি আমার পুজোর কাজ কমপ্লিট ঘরের আর কি। তো কালকে যা বাসন টাসন আছে সব মাজবো, রান্নাঘরের কোটো মানে যত কোটো টোটো সব বের করে রেখেছি, আজকে কিচ্ছু করতে পারিনি, কালকে করব, এখনও তো টাইম আছে। আর আমরা যখন ছোট ছিলাম, আমাদের তো তোমরা দেখেছো প্রচুর গ্রামে বাড়ি, আমাদের পুরনো বাড়ি, মানে আমার নিচের ভিডিওতে দেখবে আমাদের পুরনো বাড়িতে আমরা পিকনিক করতাম। আমার দিদির মেয়ে ছিল, আমার মাসির মেয়ে মানে দিদি, ওই দিদির মেয়ে ছিল আমার বয়সে, আমরা একসাথেই পড়াশোনা করতাম। তো পুরনো বাড়িতে আমরা উনান করতাম, উনান করে খড়ি জোগাড় করতাম আজকের দিনে। এই মানুকে তাই বলছি যে তোরা তো এখন মোবাইল, আমাদের তো টিভি নেই, টিভিটা নষ্ট হয়ে গেছে, টিভি ছিল আমার বিয়ের সময়, টিভি দিয়েছিল, তো টিভিটা নষ্ট হয়ে গেছে। তো আমি তাই বলছি, জানিস আমরা খ্যাতের, আমাদের তখন সাদা সিম উঠতো, মানুষকে আজকে আমি কত গল্প বলছি। মহলের আগের দিন আমরা ফিস্টি, মানে যেটাকে বলে পিকনিক, আমরা ফিস্টি খেতাম। তো আমরা দিদির মেয়ে, মানে একই সমতুল্য মাসি বুঞ্জি ছিলাম। তো সবাই মিলে আশেপাশের বোন দিদি যারা ছিল, আমরা রান্না করতাম নিরামিষ তরকারি, ডিম ভাত, ফিস্টি খেয়ে এক জায়গায় ঘুমাতাম সবাই। আর ভোরবেলা উঠে আমাদের পাড়ায় তখন একটাই টিভি ছিল, আমার ছোটো দাদু মানে বাবার কাকার বাড়িতে, তো সেইখানে টিভি দেখতে যেতাম, 4টার সময় উঠে পড়তাম। এখন সেই সব দিন কোথায় চলে গেছে, ছেলেপেলেকে ডাকতে ওঠে না। যখন আমার বাড়িতে টিভি ছিল, বিনিতা টিনিতা সবাই আসতো দেখতে। তো এখন তো সবার ঘরে ঘরে মোবাইল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এরকমই ছোট করলাম, একটু ছোটোর মধ্যেই হয়ে গেল, আজকে সেরকমভাবে কিছু করতে পারিনি। কালকে হচ্ছে ভোরটা গেলেই মহালয়া, সবাইকে অনেক অনেক মহালয়া শুভেচ্ছা। দেখতে দেখতে কী করে জানি পুজোটা চলে আসলো। তো যাই হোক আজকে এই পর্যন্ত, আমাদের খাওয়া দাওয়া 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। বাবা সারাটা দিন কল্যাণীতে ছিল, ডাক্তার দেখাতে গেছিলো, এমনি যায়, কিছুই কিন্তু না, এমনি যাই হোক মনের দোষ আর কি, দেখাবে একটু, যাই হোক চেক আপ, মানে প্রাইভেটে, তাই না বাবা, হোমিওপ্যাথি
হোমিওপ্যাথি ওষুধ খায়। ওই যে এর জন্যই তো দেখো না কোনো কিছুর মধ্যে ডালে পেঁয়াজ দিতে পারি না, কাঁচা পেঁয়াজ হোমিওপ্যাথি দেখায়, কিছুই কিন্তু নেই শরীরের মধ্যে। বরং বাবার শরীর পুরো ফিট, বরং ওনার বৌমা সুগার, ওনার ছেলেদের শরীরে রোগ ঢুকে গেছে, ওনার বড় ছেলের শরীরে ভীষণ রোগ, বাইরে এখন বেশিরভাগটা বাড়িতেই থাকতে হয় বড় ছেলের। তো তাই সবাই বলে যে বাবা এখনও, বাবার 65-66 বছর বয়সে কোনো রোগ নেই, কিন্তু ছেলে বৌমাদের বেশি রোগ। তো যাই হোক, ভালো থাকলেই ভালো, ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হচ্ছে।